ছবি দেখেই আশা করি বুঝতে পারছো যে আজকে তোমাদের সাথে একটা চাটনির রেসিপি শেয়ার করব। আমি হলাম গিয়ে চাটনি অবসেসড মানুষ। বিভিন্ন রকমের চাটনি খেতে আমার ভীষণ ভালো লাগে, তাই সব রকমের চাটনি আমি ট্রাই করি। আজকে তোমাদের সাথে শেয়ার করব আনারসের চাটনি। তোমাদের কার কার আনারসের চাটনি খেতে ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই জানিও। আমার তো ভীষণ পছন্দের। আমি কিভাবে বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করছি। কখনো এরকমভাবে বানিয়ে দেখো, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। দেখো, আনারসগুলোকে প্রথমে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, তারপর যে চোখের মতো অংশগুলো থাকে ওগুলোকে একটা ছুরি দিয়ে বের করে নিয়েছি, তারপর গ্রেট করে নিয়েছি আনারসটাকে। তারপর অল্প একটু সর্ষের তেলে ফোড়নে দিয়ে দেব সর্ষে, মৌরি আর শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে এরকম কুচো করে দেব, তাহলে একটা হালকা ঝাল ভাব আসবে, যেটা চাটনিতে খেতে ভালো লাগে। ফোড়নটা থেকে বেশ সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে যে আনারসটা গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সামান্য একটু নুন দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো মোটামুটি 2 থেকে 3 মিনিট। কারণ হচ্ছে আনারসটা একটু সেদ্ধ হয়ে যাবে, মানে সেদ্ধ না, আনারসের যে কাঁচা ভাবটা সেটা যাতে চলে যায়। 3-4 মিনিট পর এটাকে খুলে আরেকবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম, আর তারপর এর মধ্যে দিয়ে দেব চিনি। আমি এখানে মিশ্রি ব্যবহার করেছি, তোমরা চিনি ব্যবহার করতে পারো। আমি 1/2 কাপ পরিমাণে এরকম কাটিং মিশ্রি ছিল আমার কাছে, সেটা দিয়ে দিয়েছি। তারপর ভালো করে এটাকে মিশিয়ে মিশ্রিটাকে একটু গলতে দিতে হবে। আর একটু যে বাটিতে আনারসটা ঘষেছিলাম সেই বাটিটা ধুয়ে সামান্য একটু জলও দিলাম। একটু কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, আর একটু চটপটা ভাব আনার জন্য এর মধ্যে দিয়েছি আমি একটু বিট নুন। তারপর সমস্ত কিছু ভালো করে মিশিয়ে এবার ভালো করে এই চাটনিটাকে ফুটিয়ে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত ফোটাবো যতক্ষণ না কালারটা ঠিক এরকমভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। আর তারপর এর মধ্যে দিয়ে দেব কাজু আর কিশমিশ। আনারসের চাটনিতে কাজু আর কিশমিশ তো ম্যান্ডেটারি দিতেই হবে। আর একদম শেষে একটা জিনিস দেবো, এটা কিন্তু তোমরা অবশ্যই দিও, সেটা হচ্ছে একটু আদা গ্রেট করে। আনারসের সাথে আদার ফ্লেভারটা খুব ভালো লাগে, তাই একদম শেষে অল্প একটু আদা এরকম করে গ্রেট করে দিয়ে দিও। তারপর দেখো চাটনির টেস্টই পুরো চেঞ্জ হয়ে যাবে। তারপর ভালো করে ফুটে উঠলে গ্যাসের ফ্লেম অফ করে লেবুর রস দিয়ে দিলাম মোটামুটি 2 টেবিল চামচের মতো। ভালো করে মিশিয়ে নিলেই আমাদের আনারসের চাটনি একদম রেডি। এরপর এটাকে সার্ভ করব অবশ্যই ঠান্ডা করার পর। তবে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর এর মধ্যে অ্যাড করব আরও একটা ইনগ্রেডিয়েন্ট। চলো প্রথমে চাটনিটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিই। এরকমভাবে এটাকে বাটির মধ্যে নিয়ে নিয়েছি। তারপর ওপর থেকে ছড়িয়ে দেব একটু বেদানা। কয়েকটা বেদানার দানা দিলে চাটনিটা যেরকম দেখতে সুন্দর হয় সেরকম খেতেও কিন্তু বেশ ভালো লাগে। এটা কিন্তু পুরোপুরি অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে না দিতে পারো, তবে দিলে দেখতে সুন্দর লাগে। চলো, আজকের চাটনি একদম রেডি। আশা করি তোমাদের ভালো লেগেছে। আজ এটুকুই, টাটা।